আসসালামু আলাইকুম। মিশর গোল দিলে রিভিউ আর আর্জেন্টিনা গোল দিলে নো রিভিউ, এইরকম পক্ষপাতমূলক রেফারিং আজকে আমরা দেখতে পেলাম। আসলে অবাক লাগে যে আসলে ফিফা ওয়ার্ল্ড কাপের মতো এরকম বড় আসরে এইরকম যখন পক্ষপাতমূলক কোনো রেফারিং বা এরকম কোনো খেলার সিচুয়েশন দেখা যায়, তাহলে আসলে ভাবতে হয় যে আসলে আমরা আইসিসির আন্ডারে ক্রিকেট খেলার সেই আইসিসিকে দেখতেছি নাকি ফুটবলের ফিফাকে দেখতে পারতেছি। কাছ থেকে এরকম পক্ষপাতমূলক যদি রেফারিং বা এরকম পক্ষপাতমূলক আচরণ দেখা যায়, তাহলে আসলে ফুটবল ফ্যান হিসাবে হবে মর্মাহত কিংবা এরকম টুর্নামেন্টে আশাহত হতে হয়। আজকে মিশর ভার্সেস আর্জেন্টিনার ম্যাচ নিয়ে যদি কথা বলি, তাহলে ওই ম্যাচে দেখতে পারবেন যে মিশরের একছত্রী আধিপত্য, দারুণ ফুটবল খেলাচ্ছে মিশরের কাছ থেকে এরকম ফুটবল পারফরমেন্স আমরা আশাই করি নাই, কিন্তু সেই পারফরমেন্সটা করেছে মিশর। আজ মিশর যেভাবে খেলেছে, সেই মিশরকে দেখে মনে হয়েছে যে আসলে ইউরোপিয়ান কোনো টিম কিংবা র্যাঙ্কিংয়ের টপ 10 কোনো টিম খেলতেছে আর্জেন্টিনার বিপক্ষে, আর আর্জেন্টিনা একদম লো লেভেলের ফুটবল খেলতেছে। আসলে সেটাই প্রমাণিত হলো যখন ম্যাচের একদম 80 মিনিট পর্যন্ত, কিন্তু 80 মিনিট পরে আসলে মিরাকেলের মতোই আর্জেন্টিনা তাদের যে শক্ত স্নায়ু এবং যে বড় টিমের যে আলাদা একটা কঠিন পরিস্থিতিতে আলাদা যে একটা শক্তিশালী অবস্থান থাকে, সেটাও কিন্তু দেখা গেল যে সেখান থেকেও তারা উতরে গেল এবং দারুণভাবে ম্যাচটা 90 মিনিটের ভিতরেই ম্যাচটা নির্ধারিত সময়ের মধ্যেই জিতে ফেললো 3-2 গোলে। আর্জেন্টিনা জিতেছে হয়তো, কিন্তু মনটা আসলে জিততে পারে নাই, কারণ আর্জেন্টিনা যে ধরনের খেলা খেলেছে এই ধরনের খেলা কেউ আশা করে নাই। একসাথে তো শক্তি দিয়ে খেলা ট্রাই করেছে, খুবই মার কাট একটা খেলা মনে হইতেছে যে তারা শক্তি প্রেশার মিশরের ফুটবলারদেরকে উপরে প্রেশার সৃষ্টি করে ফেলবে, মিশরের ফুটবলারদেরকে মেরে ধাক্কা দিয়ে যেভাবেই হোক তারা ম্যাচটা জিততে চায়, এইরকম অবস্থায় সৃষ্টি হয়েছিল আর্জেন্টাইন ফুটবলারদের কাছ থেকে। কিন্তু এক পর্যায়ে সেটাও কাভার করে ফেলছিল মিশর, কিন্তু মিশর শেষ দিকে এসে আর টিকে রাখতে পারে নাই বা আর সেটা ধরে রাখতে পারে নাই। আর সেই কারণটা হচ্ছে তাদের রাইট উইঙ্গে যে মোহাম্মদ হাসান যে প্লেয়ারটা, ওই হাসানকে নামে পড়ে হাসানের দৃষ্টিনন্দন দুইটা গোল, একটা গোল তো আর ফাউলের কারণে বাদ দেওয়াই হলো। গোল দেওয়ার পরে তারপরে রিভিউ দেখা গেল যে ফাউল নাকি, সেটা যাই হোক সেটা বাদ দেওয়া হলো। পরবর্তীতে আবার হাসানের আরেকটা বেশি দুর্দান্ত গোল হলো। এই হাসান যদি টিকতে পারতেন লাস্ট পর্যন্ত 90 মিনিট খেলতে পারতো, তাহলে হয়তো আর্জেন্টিনা আরও প্রেশারে পড়তো। এই হাসানকে আটকাতে গিয়ে তারা হয়তো গোল দিতে হলেও কিছুটা পরাস্ত হতো। এবং এত মিশরের এই হাসান কিংবা তাদের গোলকিপার যে ইব্রাহিম দারুণ গোলকিপিং করেছেন আজকে অসাধারণ গোলকিপিং। ফার্স্ট হাফে এক সেটে আধিপত্য দেখিয়েছেন, তার গোলকিপিংয়ের ম্যাজিক্যাল মনে হয়েছিল যে আসলে তিনি মার্টিনেজ এবং মার্টিনেজই অন্য কোনো গোলকিপার, কারণ মার্টিনেজের চেয়েও বেশি স্পেশাল গোলকিপিং করেছেন এই ইব্রাহিম। শুরু দুর্দান্ত। সো এরকম ফুটবল আশা করা যায়, তবে আর্জেন্টিনার জন্য কিছুটা হলেও মনে হয় যে আসলে আর্জেন্টিনা কী রকম ফুটবল খেলতে চাইতেছে বুঝতেছি না একদম। আজ মিশর পূর্বে আমরা দেখলাম ক্যাপ বার্দের মতো টিমের সাথেও দুখতে হলো। তারা এখন যদি মিশর ক্যাপ বার্দের সাথে এরকম দুখতে থাকা অবস্থায় পড়তে হয়, তাহলে বড় বড় টিম ইউরোপিয়ান টিম যখন স্পেন ইংল্যান্ডের সামনে পড়বে তখন কি করবে। ভাগ্য ভালো যে তারা আজ কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসে গেছে, ইউরোপিয়ান কোনো বড় টিমের সাথে খেলতে পারে নাই, শুধুমাত্র অস্ট্রিয়া ছাড়া। যদিও ইউরোপিয়ান কোনো বড় টিমের সাথে খেলতে পারতো, না জানি কি হবে হয়। তো কোয়ার্টার ফাইনালে তাদের প্রতিপক্ষ হয়তো কলম্বিয়া কিংবা সুইজারল্যান্ডের মধ্যে একটা পড়বে। এখন দেখা যাক কোয়ার্টার ফাইনালে তারা কী করবে। এবং ফিফার এইরকম দৃষ্টি যদি থাকে কোনো একটা টিমের প্রতি, এরকম কোনো টিমের প্রতি যদি এভাবে আকৃষ্ট থাকে, অন্য টিমকে একরকমভাবে আর এই টিমকে অন্যরকম আরেক রকমভাবে দেখা হয়, তাহলে কিন্তু খেলার সৌন্দর্যটা নষ্ট হয়, যেটা আজকে আমরা বারবার দেখেছি ম্যাচের মধ্যে। রেফারি যখন একটা গোল নষ্ট মিশরের এই হাসানের পাশে দুর্দান্ত একটা গোল হলো, সে তখন গোল দেওয়ার কয়েক মিনিট পর রেফারি রিভিউ দেখে গোলটা বাতিল করলেন। কিন্তু সেম আর্জেন্টিনার ক্ষেত্রেও, আর্জেন্টিনার 2 নম্বর গোল যেটা হয়েছিল সেটার ক্ষেত্রেও দেখা গেল, সেটাও কিন্তু চাইলে রিভিউ নিতে পারতেন, কিন্তু তখন কিন্তু আর রিভিউ নেন নাই। সেক্ষেত্রে এই রিভিউর কারণেই কিন্তু দেখা গেল পরবর্তীতে মাঠে উত্তেজনা সৃষ্টি হলো, প্লেয়াররা হলুদ কার্ড পেল, কোচিং স্টাফের থেকে লাল কার্ড পাওয়া হলো, কোচ হলুদ কার্ড পেলেন। সো এইরকম পক্ষপাতের কারণে একটা ফুটবলের সৌন্দর্য টোটাল বিনষ্ট হয়, আর এই সৌন্দর্য বিনষ্ট করতেছে এই ফিফার নির্ধারিত কিছু রেফারি কিংবা ফিফা হয়তো সেখানেও জড়িত। তো এরকম কোনো কিছু যদি থাকে, তাহলে ফুটবলের সৌন্দর্যটা সত্যি বিনষ্ট হচ্ছে। এরকম ফুটবল আমরা দেখতে চাই না, যেটা আজকে ঘটেছে। সো শুভকামনা রইল মিশরের জন্য, এই বিশ্বকাপে যা করেছে অতুলনীয়। এখন অপেক্ষায় থাকুন আর পরবর্তী বিশ্বকাপ যেটা আছে 30 বিশ্বকাপে মিশর হয়তো আরো শক্তিশালীভাবে ফিরবে।